ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অনেকদিন ধরে নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকলেও এবারই প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালালো দেশটি। ইরান বলছে ইসরায়েলে হামলার আগে তারা যুক্তরাষ্ট্র সহ আশেপাশের দেশগুলিকে সতর্ক করেছিল। তবে যুক্তরাষ্ট্র বলছে ইরানের এই দাবি সত্য নয়, তারা ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি করতে চেয়েছিল। তুরস্ক, জর্ডান এবং ইরাকের কর্মকর্তারা রবিবার বলেছেন ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিন আগে তাদেরকে বিস্তৃত নোটিশ দিয়েছে ইরান। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন তেহরান ওয়াশিংটনকে সতর্ক করেনি এবং হামলায় ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি করার লক্ষ্যে এটি করে ইরান। সিরিয়ার রাজধানীতে তেহরানের কনসুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার গভীর রাতে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায়। যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। তারপরেও উত্তেজনার আরও বৃদ্ধি হতে পারে বলে ব্যাপক উদ্বেগ ছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান রবিবার বলেছেন ইরান প্রতিবেশী দেশ এবং ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রকে 72 ঘন্টা নোটিশ দিয়ে জানিয়েছিল তারা হামলা চালাবে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা হামলার আগে ওয়াশিংটন এবং তেহরান উভয়ের সাথে কথা বলেছিল এবং হামলার পর প্রতিক্রিয়া যেন আনুপাতিক থাকে তা নিশ্চিত করার জন্য আঙ্কারা মধ্যস্থতাকারী হিসেবে একে অপরের বার্তা উভয় পক্ষের কাছে পৌঁছে দিয়েছে। ইরান জানিয়েছিল দামাস্কে তার দূতাবাসে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হবে এবং তারা এর বাইরে আর কিছুই করবে না। এই হামলার সম্ভাবনার বিষয়ে সবাই অবগত ছিল, আর তাই ইসরায়েলে ইরানের এই হামলা আমাদের কাছে অবাক করার মতো কিছুই ছিল না। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের বিবৃতি অস্বীকার করে বলেছেন ওয়াশিংটন সুইস মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের সাথে যোগাযোগ করেছিল, কিন্তু 72 ঘন্টা আগে তারা কোনো নোটিশ পায়নি। মার্কিন এই কর্মকর্তা বলেছেন হামলার মধ্যেই আমরা ইরানিদের কাছ থেকে একটি বার্তা পেয়েছি সুইসদের মাধ্যমে। সেই বার্তায় হামলা সম্পন্ন হয়েছে বলে মূলত ইঙ্গিত দেওয়া হয়েছিল, তবে হামলা তখনও চলমান ছিল। সে সময় আমাদের কাছে এটিই ছিল তাদের বার্তা। অন্যদিকে ইরাকি, তুর্কি এবং জর্ডানের কর্মকর্তাদের প্রত্যেকে বলেছেন ইরান গত সপ্তাহে কিছু বিশদ বিবরণ সহ হামলার বিষয়ে প্রাথমিক সতর্কতা দিয়েছে। ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলায় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে এবং সংঘর্ষ বাড়তে পারে। মার্কিন কর্মকর্তারা শুক্রবার এবং শনিবার বলেন তারা ইরানের কাছ থেকে অল্প সময়ের মধ্যে আক্রমণের আশঙ্কা করছেন এবং সে সময় তেহরানের কাছে কঠোরভাবে বাইডেনের একমাত্র বার্তা ছিল ইসরায়েলে হামলা করবেন না। ইরাকের একজন সরকারি নিরাপত্তা উপদেষ্টা এবং একজন নিরাপত্তা কর্মকর্তা সহ 2 ইরাকি সূত্র জানিয়েছে ইরান হামলার অন্তত 3 দিন আগে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে বাগদাদকে এই বিষয়ে জানিয়েছিল এবং ইরাক, তুরস্ক এবং জর্ডানের কর্মকর্তারা প্রত্যেকে বলেছেন যে ইরান গত সপ্তাহেও কিছু বিশদ বিবরণ সহ হামলার প্রাথমিক সতর্কতা দিয়েছে। সেই সময় হামলার সঠিক সময় প্রকাশ করা হয়নি, তবে হামলার কয়েক ঘন্টা আগে ইরাকি নিরাপত্তা ও সামরিক কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছিল যেন বাগদাদ তার আকাশ সীমা বন্ধ করতে পারে এবং মারাত্মক দুর্ঘটনা এড়াতে পারে। ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা নেহাত কম নয়। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।